তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আব্দুল খালেকের পুত্র। জানা গিয়েছে, বৈরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি আব্দুল খালেকের পুত্রকে লক্ষ্য করে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়েই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত যুবকের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত যুবকের চিকিৎসার খোঁজ খবর নেন। যুবকের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করার পাশাপাশি বিধায়ক এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে জানান। মালদার গাজল থেকে সামিম রেজার রিপোর্ট। আমরা এই মুহূর্তে গাজল স্টেট জেনারেল হসপিটাল আর সেখানে উপস্থিত রয়েছি। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি আব্দুল খালেক আর বৈরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের বৈরগাছি জুনিয়র বেসিক স্কুল, সেই বেসিক স্কুলের উনি বুথ সভাপতি, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি উনি করেন। আজকে পশ্চিমবঙ্গে পালা বদলের পরে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা যথেষ্টভাবে চেয়েছি যাতে করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কিন্তু আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার ছেলেকে যেভাবে করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তৃণমূলের সমর্থক বা তৃণমূলের বুথ স্তরের নেতারা যেভাবে করে মেরেছে, তাতে ওর প্রাণ নাশের আশঙ্কায় রয়েছে। আমি মাথায় 2-3টে বড় বড় আঘাত এবং সেখানে কোথাও 4টে কোথাও 6টা স্টিচ পড়েছে। এই মতো অবস্থায় গাজল স্টেট জেনারেল হসপিটাল থেকে ওকে ট্রান্সফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজে। আব্দুল খালেক আমার সঙ্গে আছেন। আমরা ইমিডিয়েট এই বিষয়টার সঠিক বিচার চাই, প্রশাসনের দ্বারস্থ হব এবং আমি আর আজকে গাজল থানার প্রশাসনকে বলবো এই সমস্ত বিষয়কে কঠোর হাতে দমন করতে হবে। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে শাস্তি, মানে একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। সেই জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হব। ওনাকে বলছি আগে ওনার চিকিৎসাটা হোক ওনার ছেলের, তারপরে এখানে জড়িত আছে হচ্ছে মাইনুল হক বলে একজন আছে এবং মূল যে আছে সেটা হচ্ছে শামসুল হক, চায়ের দোকানদার, ওই জোলামোড়ে করে বৈরগাছি 2, এবং একজনের নাম হচ্ছে কালু, সেও এখানে জড়িত। তার সঙ্গে আরও 3-4 জন মিলে আর এইরকমভাবে প্রাণঘাতী হামলা আর বুথ সভাপতি আব্দুল খালেকের ছেলের ওপর করা হয়েছে। এর সঠিক বিচার আমরা আগামী দিন নিশ্চয়ই করব।